নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই। আজ আমি আপনাদের সামনে খুবই একটা সিম্পল রেসিপি শেয়ার করব। খুব সহজেই কিভাবে আলু ফুলকপির রসাটা তৈরি করা যায় সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা খুবই সিম্পল, সকলেই পারে, তবুও আমি আজ শেয়ার করছি। যারা নতুন নতুন রান্না শিখছে আশা করি তাদের খুবই উপকারে লাগবে। এখানে আমি আলু ফুলকপির রসাটা করার জন্য দেখুন একটু বড় বড় টুকরো করে ফুলকপি কেটে নিয়েছি, আর আলুগুলো কিন্তু একটু বড় বড় ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াই দিয়ে দিয়েছি বেশ খানিকটা রিফাইন তেল, আর তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর আমি ওই কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আলুগুলো খানিকক্ষণ একটু নেড়ে নেব, তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে আলুগুলোকে কিন্তু খুব ভালো করে আমি নেড়ে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন লবণ হলুদটা দেওয়া হয়ে গেছে, এবার আমি উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব একটু লাল লাল করে। আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে এসেছে খুব ভালোভাবে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। আলুগুলো তোলা হয়ে গেছে, এবার বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপিগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি, আর ডাঁটিটা একটু মাঝখান থেকে চিড়ে দিয়েছি, তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন আলু ফুলকপিগুলোর মধ্যে কিন্তু আমি আগেই লবণ হলুদ দেবো না, আগে কিছুক্ষণ ঢেকে নিয়ে ভেজে নেব। কিছুক্ষণ ঢেকে নিয়ে ভেজে নিলে ফুলকপির জলটা খুব ভালোভাবেই শুকিয়ে যাবে, আর তারপরে লবণ হলুদটা দিলে খুব ভালোভাবে কিন্তু ফুলকপিটা ভাজা হবে। তাই আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব লবণ হলুদটা। দেখুন কতটা জল বেরিয়েছে, আর এই জলটা কিন্তু যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ আমি লবণ হলুদটা দেবো না। জলটা যখনই শুকিয়ে যাবে তখনই লবণ হলুদ দেবো। এখন মনে হচ্ছে প্রায় জলটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে, দিয়ে দিলাম এবার লবণ আর হলুদ। লবণ হলুদটা দেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে খুব ভালো করে উল্টে পাল্টে নেড়ে মিশিয়ে দেব হলুদ লবণটা সমস্ত ফুলকপির সাথে। গ্যাসের জোর মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে আমি কিন্তু ফুলকপিগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার ফুলকপিগুলো তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। লঙ্কা দুটো একটু ফাটিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে, দিয়ে দিলাম একটা তেজপাতা, আর অল্প একটু গোটা গরম মশলা। এবার এই ফোড়নটা যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ আমি অপেক্ষা করব। দেখুন ফোড়নটা মনে হচ্ছে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো টমেটো। টমেটোটা দিয়ে বেশ খানিকক্ষণ আমি ভেজে নেব, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা সরছে। টমেটোটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। আর এই মশলাটা আমি করেছি জিরে, ধনে, শুকনো লঙ্কা আর আদা বেটে। এই মশলাটা দিয়ে দিলাম, আর মশলাটা দেওয়ার পর মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এবার আমি মশলাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ। হলুদ লবণটা আমি এখনই বেশি দেবো না, একটু অল্পই দিলাম, যেহেতু আমি আলু আর ফুলকপিটা ভাজার সময় লবণ হলুদ দিয়েছি, তাই এখন যদি একটু বেশি করে দিই রান্নায় লবণটা বেশি হয়ে যেতে পারে। তাই কষানোর সময় এখন খুবই অল্প পরিমাণ দিলাম, যদি পরে লাগে আমি দেখে তারপর লবণটা দেব। এবার মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। মশলাটা দিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষাতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে কিন্তু আলু ফুলকপিটা তারপর দিয়ে দিতে হবে মশলার মধ্যে। মশলার মধ্যে আলু ফুলকপিটা দেওয়ার পর সামান্য একটু গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দেওয়ার পরে আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব মশলা আলু ফুলকপি একসাথে। যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আমি আলু ফুলকপিটাকে কষাতে থাকবো। আর এখান থেকে এই তেজপাতাটা আমি তুলে দিলাম যাতে মশলাটা চারিদিকে ছিটে না যায়। একটু সুবিধার জন্য তেজপাতাটা তুলে দিলাম, আপনারা চাইলে এটাকে রেখেও দিতে পারেন। এবার দেখুন খুব ভালোভাবে কিন্তু আমার কষানো হয়ে এসেছে, আর এটাকে আমি বেশ খানিকক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি, আর তেল ভাবও ছেড়ে দিয়েছে। দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। গরম জলটা দেওয়ার পরে খুব ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে দেবো আলু ফুলকপির সাথে। যে কোনো রান্নায় গরম জল ইউজ করলে রান্নার টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। এবার যে তেজপাতাটা আমি তুলে রেখেছিলাম ওই তেজপাতাটা দিয়ে দিলাম আলু ফুলকপির ঝোলের মধ্যে। এবার আমি বেশ কিছুক্ষণ সময়ের জন্য এটাকে ঢেকে দিলাম, আর কিছুক্ষণ সময় পরে ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। আর দেখুন কত সুন্দরভাবে ফুটে উঠেছে, আর এই আলু ফুলকপির ঝোলে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি একটা খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, আর মাঝে মাঝে কিন্তু নেড়ে চেড়ে দিয়ে এইভাবে তেলে জলে মিশিয়ে দিতে হবে। এবার আরও একবার নেড়ে চেড়ে দিচ্ছি। এবার মনে হচ্ছে রান্নাটা খুবই ভালোভাবে হয়ে এসেছে। আর দেখে নেব মাঝখানে যে আলু ফুলকপিটা সেদ্ধ হয়েছে কিনা। এবার আমি ঝোলের একটু লবণ ঝালটা টেস্ট করে নেব। লবণ ঝালটা মনে হচ্ছে একদম পারফেক্ট আছে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ঝালটা ঝোলে টেস্ট করে নেবেন। এবার ঝোলের মধ্যে যে একটা কাঁচা লঙ্কা ছিল একটা দুটো, সেটা আমি একটু হাতা দিয়ে
একটু ডলে দিচ্ছি, তাহলে একটু কাঁচা লঙ্কার ফ্লেভারটা আসবে আর এই ঝোলটা খেতেও বেশ ভালো লাগবে। কাঁচা লঙ্কাগুলো ডলে দেওয়ার পর এইভাবে কিন্তু খুব ভালো করে হাতা দিয়ে ঝোলের মধ্যে মিশিয়ে দেবো, যাতে ফ্লেভারটা চারিদিকে ছড়িয়ে পড়ে। আর এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে দেখুন ঝোলটা কতটা চেঞ্জ হয়ে এসেছে আর গাঢ় ভাব হয়ে এসেছে। আলু ফুলকপির রসা প্রায় আমার রেডির দিকে। এবার নামানোর আগে আমি দিয়ে দেবো স্বাদ মতো ঘি আর গরম মশলা। ঘি গরম মশলাটা আপনারা আপনাদের স্বাদ মতো পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। আর ঘি গরম মশলাটা দেওয়ার পরে এভাবে কিন্তু আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে ঘি গরম মশলার ফ্লেভারটাও চারিদিকে ছড়িয়ে পড়ে খুব ভালোভাবে। দেখুন আর একটু ফুটিয়ে নিয়েছি, এবার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আমার আলু ফুলকপির রসা। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর এটাকে একটি পাত্রে পরিবেশন করে নেব। সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আমার আলু ফুলকপির রসা, এটাকে আমি একটি পাত্রে পরিবেশন করে নিয়েছি। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার এই সিম্পল আলু ফুলকপির রসার রেসিপি ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। যে সকল বন্ধুরা নতুন নতুন রান্না শিখছে, আশা করি তাদের এই রেসিপি ভিডিওটা খুবই উপকারে লাগবে। আমার এই ভিডিওগুলো যদি আপনারা ইউটিউব অথবা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো অথবা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। সকলকে ধন্যবাদ।